আপনার ওজন কমবে, কোমরের ব্যথা কমবে, মেরুদণ্ডের ব্যথা ধরা যদি থাকে সাথে সাথে কমবে, উপলব্ধি করতে পারবেন। শরীরে দুর্বলতা কমবে, শরীরের শক্তি বেড়ে যাবে। 1 ঘন্টায় বুঝতে পারবেন। টেকনিক শিখিয়ে দিচ্ছি। শহরে যারা থাকেন, ব্যায়াম করার মতো বা শরীর চর্চা করার মতো উন্মুক্ত কোনো জায়গা নেই, তাদের জন্য আজকের টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। যারা বড় বড় বিল্ডিংয়ে থাকেন, আজকের টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন, শিখে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার কোমরের ব্যথা থাকবে না, শরীরে ওজন থাকলে কমে যাবে, মেরুদণ্ডের সকল সমস্যা দূর হবে, মাংসপেশি শক্তিশালী হবে, ডায়াবেটিস থাকলে সেটাও নির্মূল হবে। শরীর দুর্বলতা থাকলে 1 ঘন্টায় বুঝতে পারবেন শরীর দুর্বলতা দূর হচ্ছে, শরীরের শক্তি বেড়ে যাচ্ছে। টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনি যখন নিচ থেকে আপনার 5 তলা বিল্ডিংয়ে উঠবেন, 4 তলা বিল্ডিংয়ে উঠবেন বা 6 তলা বিল্ডিংয়ে উঠবেন, লিফট ব্যবহার করবেন না। সিঁড়ি দিয়ে যখন উপরের দিকে উঠবেন, তখন এই 2 পায়ের মধ্যে আপনি 2টা সিঁড়ি গ্যাপ দিবেন। 2টা সিঁড়ি গ্যাপ দিয়ে আপনি পাটাকে এইভাবে দিলেন। 4 নম্বর সিঁড়িতে আপনার এই পাটা থাকবে। প্রথম সিঁড়িতে আপনার এই পাটা থাকবে, 4 নম্বর সিঁড়িতে এই পাটা থাকবে, মধ্যে 2টা সিঁড়ি থাকবে। আপনি শরীরের সমস্ত ওজন আপনি এই পায়ের মধ্যে দিয়ে দিবেন, সমস্ত ওজন এইভাবে এভাবে থাকবেন 10 সেকেন্ড। তারপরে 4র্থ নাম্বার সিঁড়ি থেকে 8ম নাম্বার সিঁড়িতে আপনি বাম পাটা দিবেন। এই বাম পাটা দিয়ে এখন বাম পার মধ্যে শরীরের সমস্ত ওজন প্রয়োগ করবেন। এই যে হাত এইভাবে দিবেন, 2টা হাত, 2টা হাত কিন্তু এরকম থাকবে। আপনার বাসা পৌঁছা পর্যন্ত যে কয়টা সিঁড়ি আছে, প্রথমে ডান পা, তারপরে বাম পা, এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। উঠলেন মাত্র একবার, উঠার পরে 10 মিনিটের মধ্যে আপনি উপলব্ধি করতে পারবেন। একদিকে শরীর ক্লান্ত হবে, ডায়াবেটিসের উপকার হবে, একদিকে শরীর ক্লান্ত হবে, ঘুমটা আরামের হবে, শরীরটা ক্লান্ত হবে, হজম শক্তিটা বাড়বে, গ্যাস্ট্রিকের উপকার করবে, আরামভাবে সঠিকভাবে তৃপ্তিদায়ক ঘুম যদি হয়, শরীরটা সুস্থ থাকে। ঠিক অন্যভাবে আপনি 10 মিনিটের মধ্যে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে আপনার শরীরে কিছু শক্তি ক্রিয়েট হচ্ছে, ওজন কিছুটা কমতে শুরু করছে। ওজন কমবে না, কিন্তু অনুভূতি আসবে, অনুভব করতে পারবেন যে আমার শরীরের ওজন কমা শুরু হয়েছে। একবার উঠলেই আপনি কিছুটা বুঝতে পারবেন। এইভাবে যতবার উঠবেন ওই প্র্যাকটিসটা করবেন, তবে বড়া ফেটা না, খালি পেটে এই প্র্যাকটিসটা করবেন। তাহলে দেখা যাচ্ছে খালি পেট বলতে আমরা শুধু সকালটা খালি পেট বুঝি না, আপনি বিকাল টাইমটাও কিন্তু খালি পেট। তো বিকাল টাইমটাও আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। সকালে একবার প্র্যাকটিস করেন, যারা ওই আশেপাশে শরীরচর্চা করার জন্য উন্মুক্ত বা উপযুক্ত কোনো জায়গা খুঁজে পান না, তারা তাদের নিজের বাসা বাড়িতে কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারেন। সকাল সন্ধ্যা যখন আপনি করবেন, আপনি দ্বিতীয় দিন গিয়ে দেখবেন যে আরও বেশি অনুভব করতে পারছেন। মেরুদণ্ডের ব্যথা কমতেছে, কোমরের ব্যথা কমতেছে, ওজন কমতেছে, ডায়াবেটিস উপশম হচ্ছে, মাংসপেশি স্ট্রং হচ্ছে, শক্তিশালী হচ্ছে, শরীরের যে কোষগুলি আছে এই কোষগুলি খালি হচ্ছে, কোষের ভিতরে চিনি প্রবেশ করছে, আগে প্রবেশ করে নাই বলে আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। মাংসের ভিতরে চিনি প্রবেশ করে না বিদায় রক্তের সাথে মিশে যাচ্ছে, ওটাকেই ডায়াবেটিস বলে। এখন আপনি যখন ওইভাবে একটার পর একটা প্র্যাকটিস করবেন, সকালে একবার বিকালে একবার, আপনি তাৎক্ষণিকভাবে একটা রেজাল্ট অনুভব করবেন। দ্বিতীয় দিন আরও বেশি অনুভব করবেন, তৃতীয় দিন, এভাবে 7 দিন পরে দেখবেন যে আপনার শরীর থেকে অন্তত 10 কেজি মাংস নাই, শরীর থেকে 10 কেজি ওজন চলে গেছে, শরীরের শক্তি বেড়ে গেছে। সহবাসে যারা দুর্বল তাদের ক্ষেত্রেও মারাত্মক ভূমিকা রাখবে। কোমর ব্যথা থাকবেই না, ঘুমটা সঠিকভাবে হবে, হজম শক্তিটা বেড়ে যাবে। আপনি যখন ওই প্র্যাকটিসটা করবেন তখন তো আপনার এই কোষগুলি খালি হচ্ছে, কোষগুলি খালি হইলে পরে এই কোষের ভিতরে আপনার চিনি ঢুকতেছে, রক্তের সাথে আর মিশছে না, ফলে ডায়াবেটিস আস্তে আস্তে নিয়ন্ত্রণ হচ্ছে, কোমর ব্যথা আর থাকতেছে না, মেরুদণ্ডের ব্যথা আর থাকতেছে না। আপনি উপলব্ধি করতে পারবেন। প্রথম দিনই উপলব্ধি করবেন, দ্বিতীয় দিন থেকে আস্তে আস্তে কমা শুরু করে। 7ম দিনের মাথায় তো আপনি ওজন মাপবেন, প্রথম দিন আপনি ওজন মাপবেন কয় কেজি আছেন, 7ম দিনের মাথায় আরেকবার ওজন মেপে দেখবেন
কত কেজি হয়েছেন। এই প্র্যাকটিসটা আপনি করবেন, উপকৃত হবেন শতভাগ ইনশাআল্লাহ। উপকৃত হয়ে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তার আগে করার দরকার নেই।